গুলোকে ফাটিয়ে নুন হলুদ দিয়ে রোদে দিয়েছি শুকাতে। এটা 2 দিন শুকোবে। রোদে শুকিয়ে নিয়েছি কুলগুলোকে। তো এই দেখো 2 দিন ধরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আজকে বানাবো কুলের আচার, টক ঝাল মিষ্টি। চলো দেখি কেমন বানালাম। তুমি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা বেশি ঝাল একদম খাই না তাই একটা দিয়েছি, কারণ ফোড়নে আবার দেব। আর এখানে নিয়েছি মৌরি, ধনে, গোটা জিরে আর জোয়ান, এই 4টে জিনিস নিয়েছি। আর বলে রাখি এই রান্নাটা কিন্তু আমার শেখা আমার মামার মেয়ের কাছে। আমার মামার মেয়ের বাড়িতে মানে মামার বাড়িতে আমি গেছিলাম, তো তখন দেখি ও আমাকে বললো একটা জিনিস খাবি? আমি বললাম কি বল? তো বললো দেখ আমি কুলের আচার বানিয়েছি। মানে খেয়ে কি বলবো, আমি তো মানে আমি এমনই খেয়েওছি, খেয়ে আবার সাথে করে নিয়ে চলে এসেছি। আপনার তুই আবার বানিয়ে নিবি, আমাকে দিয়ে দে। ও দিয়ে দিয়েছে। ও বলে ঠিক আছে তুই নিয়ে যা, নিজের জন্য একটুখানি সরিয়ে রেখে দিয়ে আমাকে পুরোটা দিয়ে দিয়েছিল। মানে বাড়িতে এসে যে কতদিন ধরে খেয়েছি আমি, তো আমি আচার খেতে খুব ভালোবাসি। তো আবারও এটা ওর এই কথা শুনে ও যেভাবে যেভাবে বলেছে ঠিক সেভাবে বানানো। তো এটা একটুখানি শুকনো ইয়েতে ভাজা হয়ে যাবে। এদিকে তোমাদের দেখিয়েছিলাম যে এটা হালকা করে নুন আর হলুদ দিয়ে 2 দিন মোটামুটি রোদে শুকিয়েছি। 2 দিন। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন, কারণ ওইখানে একটা বাটবো আর এদিকে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ওই যে বললাম তোমাদের আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না। আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু গন্ধ বেরোলে দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো আখের গুড়টা। আখের গুড়টা দিয়েছি, এবার আখের গুড়টা মাখিয়ে দেবো ভালো করে। এই মশলাটা বেটে নেব। আমি শিলনোড়ায় বাটাটা এই কারণে পছন্দ করি, আমি শুনেছি শিলনোড়ায় বাটা যে কোনো জিনিস আলাদা টেস্ট হয়, তাই আমি মিক্সি অ্যাভয়েড করে শিলনোড়া বাটাটা একটু পছন্দ করি। যে এই পর্যায়ে হয়ে গেছে দেখো গুড়টা। গায়ে গায়ে লেগে গেছে অলরেডি। গুড়টা দেখো এরকম হয়ে গেছে। এরপরে এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। কেমন রংটা হয়েছে না? এই দেখো হয়ে গেছে আমার কুলের আচার।